বিজেপি মনোনীত প্রার্থী তপন দত্তকে পদ্মভূষণ ন্যায় ভোট দিন। ভোট দিন, ভোট দিন, বিজেপি মনোনীত প্রার্থী তপন দত্তকে পদ্মভূষণ ন্যায় ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ও একটা লাইন করো না গো, লাইন করতে বলছে। জিন্দাবাদ জিন্দাবাদ। এই প্রশান্ত भारत माता की जय, भारत माता की जय, जय जय श्री राम। অনেকে আসতে পেরেছেন, অনেকে আসতে পারেন। সময়টি খুব সংক্ষেপ। আমাদের বিধানসভায় 20টি গ্রাম পঞ্চায়েত আছে, তাই 20টি গ্রাম পঞ্চায়েতে যেতে গেলে একদিন করে গেলে 20 দিনের মধ্যে এই যে আমি বলছিলাম না ব্যাংক অ্যাকাউন্ট, আজকে আমরা যখন আসছি উড়িষ্যা থেকে যুবর প্রহারী আসছে, তাদের দেখতেই যুবর, মাদার, আমার কৃষক, সব সংগঠনের বিভিন্ন নেতৃত্ব। 26-এ বিধানসভা ভোট, দাসপুরের বিজেপির প্রার্থী আপনি, এবারে কি মনে হচ্ছে ফলাফল নিয়ে? ফলাফল নিয়ে আমি নিশ্চিত। দীর্ঘদিন এখানে তৃণমূল কংগ্রেসের রাজত্ব আছে। টানা 15 বছর তারা এখানে তাদের বিধায়ককে এখানকার মানুষ ভোট দিয়েছে, কিন্তু সেরকম বিধায়কের পক্ষ থেকে যে কাজ করা উচিত ছিল সেটা তারা করতে পারেনি। সেই কারণে আমরা নিশ্চিত যে এবারে মানুষ পরিবর্তন করবে। দেখুন, এক সময় আপনার সাথী, আজকে উনি এক দলে প্রার্থী, আপনি এক দলে প্রার্থী, দুজনে দুই দলের প্রার্থী, একদিকে তপন দত্ত, একদিকে আশিস উদাই। সেক্ষেত্রে লড়াইটি কোথাও কি কঠিন হলো না কোথাও সহজ হলো, কি মনে হয়? দীর্ঘদিন প্রত্যাশা ছিল যে দাসপুর 2 নম্বর ব্লকের এখানে 14টি গ্রাম পঞ্চায়েত আছে, দাসপুর 1 নম্বর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা। তাই স্বাভাবিকভাবে 2 নম্বর ব্লকের মানুষের একটা দাবি ছিল যে এখান থেকে যেন বিধায়ক হয়, কারণ এর আগে সুনীল অধিকারীও দাসপুর 1 নম্বর ব্লকের মানুষ ছিলেন এবং মমতা ভূঁইয়াও, অজিত ভূঁইয়াও, এরাও দাসপুর 1 নম্বর ব্লকের অধিবাসী ছিলেন। তাই স্বাভাবিকভাবে দীর্ঘদিনের দাবি ছিল, তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে এই দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আবার বিপরীতে দেখছি যে আশিস হুদাইতকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনীত করেছে। অপরদিকে কিন্তু সিপিএমের যে প্রার্থী, বামেদের যে প্রার্থী, সেও দাসপুর দিয়ে। হ্যাঁ, তারও বাড়ি আমাদেরই কাছাকাছি। সেক্ষেত্রে বামফ্রন্ট কোনো এখানে ফ্যাক্ট নয়, কারণ বামফ্রন্টের কিছু ভোট আছে, কিন্তু বামফ্রন্টের আমরা ভোটারদের সঙ্গে কথা বলে দেখেছি এবং মানুষ চাইছে পরিবর্তন, তাই তাদের মধ্যেও কিন্তু পরিবর্তনের চিন্তাধারা আছে। তাই আমি বিশ্বাস করি এবারে তারাও তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করবে। ভোটের লড়াই, রাজনীতির লড়াই, একেবারে মাঠে ময়দানে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে। সেক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ না ব্যক্তিগত আক্রমণ, কোনটাকে আপনি প্রাধান্য দিবেন? এর আগেও তো বক্তব্য দিয়েছেন যে ব্যক্তিগত আক্রমণ নিয়ে বলেছেন প্রত্যেক দলের ক্ষেত্রে। বিশেষ করে আমরা কখনো ব্যক্তিগত কারো চরিত্র হনন করিনি এখন পর্যন্ত, কিন্তু আমি লক্ষ্য করেছি যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার নামে কিছু বক্তব্য বলেছেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি তাদের অন্য নেতৃত্বরা সেরকম ব্যক্তিগতভাবে বলেনি, দলগত অবস্থান নিয়েছে। তাই সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি চরিত্র হনন করিনি।
করবার আমাদের ইচ্ছাও নেই। তাই ভোট আজকে 23 তারিখে আমাদের নির্বাচন হবে, এতে যে যার দলের বক্তব্য তারা বলবে। এবং আশিসবাবু, আমি, মমতা ভূঁইয়া একই সঙ্গে দল করেছি অতীতে। দলের বিভিন্ন রকম যে পরিকাঠামো এবং দল যে ধরনের কথা দিয়ে আমরা এই দল করেছিলাম, কিন্তু দল সেই পথ থেকে বিচ্যুতি ঘটেছে। তাই আমি সেখান থেকে ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। দলের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক বলতেন, আমরা বলতাম, আজকে সেই সততার প্রতীক আর নেই। সেই ক্ষেত্রেই আমরা আরো কিছু ব্যাপার আছে, এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চারিদিকে গর্জে উঠছে, আপনারা দেখছেন। তাই এখানে ব্যক্তি হননের আমাদের কোনো ইচ্ছে নেই, কিন্তু তারা যদি ব্যক্তি হনন করে তাহলে তারা যে ধরনের ক্রিয়াকলাপ করেছেন এই ব্লকের মধ্যে, বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে, ভেড়ি নিয়ে উন্নয়নের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় খাল কাটার মাটিকে নিয়ে কি করেছে, আমরাও তখন বলবো আমরা চাই না এ ধরনের ব্যক্তি আক্রমণ হোক। এবং বন্ধুত্বপূর্ণ আমাদের যে সহাবস্থান আছে দাসপুরে, আমি আশা করব সমস্ত রাজনৈতিক দল সেই অবস্থান থেকে সরে যাবেন। কতটা আশাবাদী জয় নিয়ে, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আমি নিশ্চিত, আপনাকে আমি জানিয়ে যাচ্ছি, আমরা নিশ্চিত। তার কারণ হচ্ছে যে আমি আগেও সংগঠন করতাম, এখনো আমি ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সংগঠনের দায়িত্বে আছি, আমি সাধারণ সম্পাদকের পদে আছি। তাই স্বাভাবিকভাবে সংগঠন আমি বুঝি এবং মানুষের আস্থা আমি সেই দিকে বহুদিন থেকে নজর রেখেছি। দাসপুরের মানুষ চাইছে পরিবর্তন। আমি আশাবাদী যে এবারে দাসপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে।